বাড়িতেই যদি দোকানের মতন জ্যাম বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়? নমস্কার, আমি সুবর্ণা আমেরিকা উইথ বাঙালিয়ানা চ্যানেল থেকে চলে এলাম আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে আমেরিকায় আমি এখানে কিভাবে মিক্সড ফ্রুট জ্যাম বানালাম বাড়িতেই, একদম সহজ উপায়ে সেটাই শেয়ার করব আপনাদের সাথে। ছোটবেলায় মাকে দেখতাম যে অনেক সুন্দর করে আহ, আহ, আমের জ্যাম বানাতো, মানে আমের জেলি বানাতো, যেটা আমার খেতে খুব ভালো লাগতো ভাত দিয়ে। তো আমি তো ওরকম পারবো না বানাতে, আর এখানে তো আম অতটা সহজলভ্য না। তাই আমি এখানে এমন একটা জিনিস বানাবো যেটা আমাদের ব্রেকফাস্টে রোজই কাজে লাগবে। বিকজ সকালবেলায় উঠে শুধু পাউরুটি তো খাওয়া যায় না, পাউরুটির সাথে একটু বা বাটার, চিনি অথবা জ্যাম, মানে এগুলো দিয়েই খেতে ভালো লাগে। সো আমি আজকে তাই বানাচ্ছি এখানে মিক্সড ফ্রুট জ্যাম। এর জন্য আমি প্রথমেই স্ট্রবেরিগুলোকে ধুয়ে নিলাম। এবার নিচ্ছি মালবেরি, তারপরে ছিল ব্লুবেরি। তো সমস্ত ফলকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এগুলো সব ফ্রোজেন ফ্রুট, মানে ডিপ ফ্রিজে রাখা ছিল। অ্যাকচুয়ালি আমি স্মুদি বানিয়ে খাই, তাই এই ফলগুলোকে মাঝে মাঝেই নিয়ে এসে স্টোর করে রাখি। কিন্তু অনেক দিন হয়ে গেল যে আমি স্মুদি বানিয়ে খাওয়াই হয়ে ওঠেনি আর কি। কিছু না কিছু সকালবেলা হচ্ছে বা অতটা এনার্জি পাচ্ছি না স্মুদি বানানোর মতো। তাই আমি ভাবলাম যে ফলগুলো অনেক দিন ধরে ফ্রিজে আছে, নষ্ট হয়ে যাবে। তাই এগুলোকে ভাবলাম যে এগুলো দিয়ে আজকে আহ, একটা জ্যাম বানিয়ে রেখে দিই, যাতে ফলগুলোও নষ্ট হবে না, আবার সকালবেলায় খাওয়ার জন্য একটা থাকবে। তো এটা কিন্তু একটু টক মিষ্টি খেতে হয়, মানে স্ট্রবেরি মিষ্টিও আছে, টকও আছে, তারপরে এত রকমের ফল রয়েছে, তো সব ফলগুলো দিয়ে এটা একটা মিক্সড জ্যাম তৈরি হয়েছিল। আর খেতে খুবই মানে সুস্বাদু হয়েছিল। চলো তোমাদের সাথে শেয়ার করি যে কিভাবে বানাচ্ছি। দেখতেই পেলে যে এখানে সব ফলগুলো দিয়ে দেওয়া হলো। এবার এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করিনি। ফলগুলো ধুয়ে রাখার পর যেটুকু জল ঝরিয়ে নিয়েছিলাম, ব্যাস ওইটুকুই। তারপরে কিন্তু কড়াইয়ে দেওয়ার পর আমি কোনো রকমের জল ব্যবহার করিনি, শুধুমাত্র ফলগুলোকে একের পর এক দিয়ে দিয়েছি পরপর। গরমকালে কিন্তু এখানে অনেক রকমের ফল পাওয়া যায়। তো যেমন স্ট্রবেরি, ব্লুবেরি, মালবেরি সমস্ত ফলই সারা বছরই পাওয়া যায়। কিন্তু গরমকালে এই কিছু কিছু ফল আছে যেগুলো গরমকালে খুব বেশি পাওয়া যায়, মানে গরমেই সেই সিজনটা ওঠে। যেমন এই সময় খুব চেরি ফল পাওয়া যাচ্ছে, আর চেরি ফল কিন্তু খেতেও সুস্বাদু। আর চেরি ফলটা যেহেতু খেতে আমার খুব ভালো লাগে, তাই চেরি ফলটাকে আর নষ্ট করলাম না জ্যাম বানিয়ে, ওটাকে এমনি খাই। তো দেখো, একটু নাড়াচাড়া করার পর আমি এবার এটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার ব্রেকফাস্টটা করে নিই। এটা আমি পাউরুটি আর ব্রেডটা, মানে পাউরুটিটাকে আমি বাটার দিয়ে সেঁকে একটু ওপর থেকে হালকা করে চিনি স্প্রেড করে দিয়েছিলাম। সাথে নিয়ে নিয়েছি কটা চেরি ফল, আর নিয়ে নিয়েছি একটা কলা। এই ছিল আজকে আমার ব্রেকফাস্ট, খুবই সিম্পল ব্রেকফাস্ট। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। শুরু করলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকে সকালটা শুরু হয়েছে এরকমই একটা গরম সকাল, মানে হট সামার মর্নিং আজকে। তো এখন দেখছি অনেকেই হাঁটতে বেরিয়েছে। আজকে হচ্ছে সানডে, সরি স্যাটারডে। তো শনিবারের বাজারে সবাই দেখছি এখন সকালে একটু হাঁটতে টাটতে বেরিয়েছে। যদিও সকাল এখন নেই, এখন বেজে গেছে প্রায় 10টা। তো এখন বেশি সবাই যাচ্ছে। তো চলো শুরু খেয়ে নিই ব্রেকফাস্টটা। চিনিটা যখন দিচ্ছিলাম তখন আমি ভিডিও ক্লিপটা নিতে ভুলে গেছি। চিনিটা দেওয়ার পর ভিডিওটা স্টার্ট হয়েছে। তো দেখতে পাচ্ছ আমি চিনি দিয়েছি, খুব বেশি দিইনি, মানে এতটা ফলে যতটা দেওয়া দরকার ততটা কিন্তু দিইনি, সামান্যই দিয়েছিলাম। আবার খুব সামান্য নয়, হয়তো এতটা, একটা ছোট কাপের হয়তো হাফ কাপ বা ওই ওরকমই দিয়েছি। তো চিনিটা তো এখানে গুঁড়ো টাইপেরই পাওয়া যায়, মানে আমাদের ওখানে যেমন দানা দানা চিনি পাওয়া যায়, এখানে কিন্তু ওরকম আমি দেখিনি।
হয়তো পাওয়া যেতে পারে ইন্ডিয়ান মার্কেটে, আই হ্যাভ নো আইডিয়া, আমি কখনো এটা সার্চ করে দেখিনি। তো আমাদের আমেরিকান মানে কাছাকাছি আমেরিকান যে স্টোরগুলো আছে সেখানে চিনিটা একটু হালকা গুঁড়ো, মানে হালকা ডাস্ট টাইপেরই পাওয়া যায়। তবে একদম চিনির যে মিহি পাউডার হয় সেটাও না, একদম ছোট ছোট গুঁড়ো গুঁড়ো, মানে একটু মোটা মোটা গুঁড়ো গুঁড়ো পাওয়া যায়, দানা দানা টাইপের। তো এটাই আর কি। তো চিনিটা দিয়ে দিলাম। দেখছো কতটা জল বেরিয়েছে ফলগুলো থেকে। আমি কিন্তু এখানে কোনো রকম এক্সট্রা কোনো জল অ্যাড করিনি। খুব সুন্দরভাবে কিন্তু এখানে দেখছি যে জল বেরিয়েছে। তোমরা চাইলে বানাতে পারো বাড়িতে, ওখানে যে ফল অ্যাভেলেবেল আছে তুমি সেটা দিয়েই বানাতে পারো। তোমাকে যে এই ফলগুলো দিয়েই বানাতে হবে তার তো কোনো কথা নেই, হাতের কাছে যে ফল আছে সেটা দিয়েই বানাতে পারো। সো দেখো, আমি মাঝে মাঝে ঢাকাটা দিয়ে রাখছি আর ঢাকাটা খুলে খুলে দেখছি যে কি অবস্থা। এখন কালারটা খুব সুন্দর হয়েছিল, একদম মেজেন্ডা টাইপের কালারটা হয়েছিল, না রেড, না মেরুন, না পিঙ্ক, না ভায়োলেট। কালারটা ঠিক কিছুটা মেজেন্ডা কালারের মতো হয়েছে, তাই না? তো দেখতে খুব সুন্দর লাগছিল। আর এটাকে ওইভাবেই আমি রেখে দিয়েছি ঢাকা দিয়ে, যে আস্তে আস্তে এটা সেদ্ধ হবে আর ওই জলটাতেই এটা হয়ে যাবে। দেখো এই হাতা খুন্তির কালারগুলোও কিন্তু ওরকমই লাল হয়ে গেছে, তাই না? আর এদিকে আমি একটু লেবু কেটে নিলাম, তার সাথে আমার ওইদিকে হচ্ছিল রান্না। সো এখানে আমি পোস্ত আর ডাল ভাত করে নিয়েছি, সিম্পল। পোস্ত ডাল ভাত খেতে খুব ভালো লাগে গরমকালে। আর আমি ভাতটা কিভাবে ঝোল করে খাই। আর এখানে ছোট্ট একটা বাটিতে চাটনি নিয়ে নিয়েছি। তারপরে বেরিয়ে পড়লাম এই রোদে গরমে। ভীষণ গরম এখন আমেরিকায়, ভীষণ। তবে আমেরিকার সব জায়গাতে না, নর্থ ক্যারোলিনাতে। ভুলবশত আমার সাউন্ডটা এখানে মিউট হয়ে গেছে, তাই আমি ভয়েস ওভারেই বলে দিচ্ছি। সেটা হচ্ছে, যখন আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম প্রচণ্ড গরম লাগছিল, মানে মনে হচ্ছিল যেন আমি আমি কোথাও সেদ্ধ হচ্ছি, মনে হচ্ছিল এরকম ব্যাপার, যে আমাকে কড়াইয়ের ওপর চাপিয়ে দিয়ে জল দিয়ে সেদ্ধ করতে দেওয়া হয়েছে এরকম, কারণ এত গরম। আর পিচ রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম, ভীষণই গরম লাগছিল। কিন্তু ডান্সটা প্র্যাকটিস করতেও যেতে হবে। আর দেখতে পাচ্ছ এখানে কাঁচের পুরো বাস স্ট্যান্ডটা, সো এখানে ঠান্ডা হওয়ার কোনো উপায় নেই। কাঁচটাও গরম হয়ে একদম ভেতরটা পুরোটা হিট হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিলো যেন সত্যি আমি আগ্নেয়গিরির পাশে আছি। আমি যদি পারতাম ভিডিওর মাধ্যমে তোমাদের ফিল করাতে যে এখানে কেমন গরম, তাহলে তোমরা বুঝতে পারতে। তো আমেরিকার কিন্তু সব জায়গাতে এখন মানে গরম নেই, আবার সব জায়গাতেও ঠান্ডা নেই। কিছু কিছু পার্টে গরম আছে, কিছু কিছু পার্টে ঠান্ডা, যেমন আমাদের ইন্ডিয়াতে হয় আর কি। এতক্ষণ রোদে দাঁড়িয়ে থাকার পর বাসে উঠে যেন একটু রেহাই, বিকজ বাসে তো এসি আছে। এখন যেন মনে হচ্ছে ওই এসিগুলোও কাজ করছে না, ওগুলোও ঠান্ডা হচ্ছে না, কারণ এখানে এত গরম পড়েছে। সত্যি এত গরম আমি কখনো দেখিনি, কখনো ফিল করিনি। এখন এখানে 104 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার, ভীষণ গরম। তো এই বাসগুলোতে আমি যাই অনেক সময়, তোমরা হয়তো দেখেছো। প্রথম থেকেই মানে আমেরিকাতে প্রথম থেকে আসার পর থেকেই আমার ওই বাড়িতে বসে থাকবো, শুধু একদম হাউস ওয়াইফ হবো, এই ইচ্ছাটা ছিল না। প্রথম থেকেই আমার ইচ্ছে ছিল কিছু না কিছু করার। তো প্রথমে আমি শুরু করলাম এইভাবে ডান্সটার সাথে যুক্ত হওয়ার সাথে, যা মানে আমি অ্যাটলিস্ট বাড়ি থেকে বেরিয়ে 5টা লোকের সাথে মিশতে পারবো, কথা বলতে পারবো, এখানকার কালচার সম্পর্কে জানতে পারবো, আমার এটাই মনে হয়। তো এরপর আমি ডান্স প্র্যাকটিস করে বাড়ি চলে এলাম। বাড়ি এসে দেখছি জ্যামটা ঠান্ডা হয়ে গেছে। সো এটাকে এবার স্টোর করার পালা। এবার এটাকে কাঁচের বয়ামে রেখে ফ্রিজে রেখে দেব। আর এটা সকালবেলায় পাউরুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে, টক মিষ্টি ফ্লেভার। তো আমার ভীষণ ভালো লাগে এটা খেতে। তোমাদের বাড়ির ওখানে যা যা ফল আছে সেটা দিয়ে তোমরা ট্রাই করতে পারো, অল্প করে বানিয়ে দেখতে পারো, তারপরে ভালো হলে অনেকটা বানাবে। শেষ করছি আজকের ভিডিওটা এখানে। কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।